প্রথমবার যখন ওকে দেখেছিলাম মনে হয়েছিল সময় থেমে গেছে। বন্ধুত্বের গল্পটা কখন যে ভালোবাসায় বদলে গেল টেরই পেলাম না। আর কত বছর পর দেখা জানিস, তুই না এলেই আমার জীবনটা ফাঁকা লাগছিল। একটা পুরনো বন্ধুত্ব আর এক নতুন ভালোবাসার শুরু। তানভীর, তুই কি সত্যি রিমিকে ভালোবাসিস? হ্যাঁ ভাবি, মন থেকে। ভালোবাসা কখনো কখনো আসে এমন এক জায়গা থেকে যেটা তুমি ভাবতেও পারো না। যেখানে শেষ হয় বন্ধুত্বের রং, সেখান থেকে শুরু হয় ভালোবাসার গল্প। আরে পাগলি, আমি তো চিনতে পারলি না নাকি? রিমি, আমার বেস্ট ফ্রেন্ড। মনে আছে কলেজের সেই দিনগুলো, ছুটির পর লুকিয়ে আইসক্রিম খেতাম? মনে আছে। আর সেই দিন আমি তোমার হয়ে নোট বানাতাম আর তুমি আমাকে টিফিনে সামুচা খাওয়াতে। আর একবার প্রিন্সিপাল ধরেছিল কারণ তুমি আমার জায়গায় ক্লাসে বসেছিলে। এখন ভাবলে হাসি পায়, তখন মনে হচ্ছিল দুনিয়া শেষ। আচ্ছা শোন, কলেজে তো তোমার ছেলেরা পিছে পিছে ঘুরতো। জুনায়েদ ভাই কেমন? আহা, খুব ভালো মানুষ, কাজ নিয়েই ব্যস্ত থাকে। আহা, ভাগ্যবতী তুই। আমি এখনো অবিবাহিত, এখনো কাউকে পাইনি যে সত্যি মন ছুঁয়ে যায়। আরে এত গল্প কিসের? আমি তো মনে হয় নতুন গেস্ট পেয়েছি, অনেকবার নাম শুনেছি, আজ দেখা পেলাম অবশেষে। রিমি, আজ এখানেই থাকো, কাল সকালে চলে যেও। থাকবো? না না, কষ্ট হবে। আরে না, অনেক দিন পর দেখা, আজ গল্প না করলে শান্তি পাবো না। ঠিক আছে, এখন যাই। কালকে অনেক মজা হলো, মনে হচ্ছে সময় খুব দ্রুত কেটে গেছে। তুই চলে গেলে ঘরটা যেন ফাঁকা মনে হবে। এখন আমার মন যেন এখানেই পড়ে রইল। তোমাদের সঙ্গে আড্ডা, গল্প সবকিছু একদম মনে রাখার মতো। এই, আপনি রিমি আপু না? হ্যাঁ, আমি রিমি। আপনি কে? আমি তানভীর, জুনায়েদের ছোট ভাই। আপনি কাল রাতে গল্পে ছিলেন না, তাই দেখা হয়নি। ও তাই নাকি? আচ্ছা, এখন যাই, পরে দেখা হবে। আমি চাই একদিন আলাপ করতে। মনে হচ্ছে আমরা ঠিকমতো পরিচিতও হইনি। ঠিক আছে, হয়তো সুযোগ হবে। প্রথমবার যখন ওকে দেখেছিলাম মনে হয়েছিল সময় থেমে গেছে। ভাবি, আমি একটা কথা বলবো। এত সিরিয়াস কেন হঠাৎ? তুমি কি আমি রিমিকে ভালোবাসি। কি বললে? রিমি, ও তো আমার বান্ধবী। হ্যাঁ ভাবি, আমি জানি হঠাৎ শোনার মতো, কিন্তু আমি সত্যিই ওকে মন থেকে পছন্দ করি। ওর হাসি, ওর ছোট ছোট কথা সবই আমাকে আকর্ষণ করে। আমি আর চুপ থাকতে পারছি না। তুই কি নিশ্চিত? মনে হয় না এত দ্রুত বলে ফেললে সমস্যা হতে পারে। হ্যাঁ ভাবি, কিন্তু আমি জানি যদি না বলি আমি মনে রাখতে পারবো না। আর সত্যিকারের ভালোবাসা লুকানো যায় না। তুমি সত্যি ওর কথা ভেবেছিস কি? ওর অনুভূতিও তো গুরুত্বপূর্ণ। তুমি শুধু নিজের অনুভূতি বলেছো, কিন্তু ওর মত কি? তাই তো আমি শুধু প্রথম পদক্ষেপটা করতে চেয়েছি, বাকিটা সময় নিয়ে বুঝে নেবে। আরে কি আলোচনা চলছে এত চুপি চুপি? দুজনই চুপচাপ, মনে হচ্ছে রহস্য আছে। তোমার ছোট ভাই প্রেমে পড়েছে। সত্যি দারুণ তো, ভালোবাসা খারাপ কিছু নয়। আমি শুধু বললাম ভাইয়া, কারণ আর চুপে থাকতে পারবো না। আমি শুধু মনে রাখতে চাইছিলাম। রাগ করব কেন? যদি রিমিও চায় তাহলে নিশ্চয়ই খারাপ কিছু নয়। আমি শুধু ভাবছি, রিমি কি ওর জন্য উপযুক্ত? ও কি সত্যিই প্রস্তুত? ভাবি, তুমি চিন্তা করো না, ওর প্রতি আমার মন পরিষ্কার। আমি সময় দিয়ে বোঝাবো। তুই তো আবার একদম শিশু মতো, কিন্তু মনের কথাটা বলছো সেটা অনেক বড়। হ্যাঁ ভাবি, আমি জানি, আর আমি চাই তুমি আমাকে পরামর্শ দাও। ঠিক আছে, তুই ওকে মানসিকভাবে পাশে থাকবে, কিন্তু মনে রেখিস ভালোবাসা শুধু অনুভূতি নয়, বোঝাপড়াও প্রয়োজন। হ্যাঁ ভাবি, আমি প্রতিশ্রুতিবদ্ধ। আহা, সবাই এসেছে। কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো রিমি? আমিও ভালো আছি। ভেতরে চলো, খাওয়া দাওয়া শেষ করে গল্প করা হবে নি। কাকা, একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো। আমার ছোট ভাই তানভীর আপনার মেয়েকে খুব সম্মান করে আর পছন্দও করে।
এমন ছেলে যদি সত্যিই মনের মতো হয় তবে আপত্তি কিসে? চিন্তা করো না, সব ঠিক হবে। বন্ধুত্ব আর ভালোবাসা সব কিছুকে সুন্দর করে তোলে। জীবন হয়তো এখান থেকেই নতুন করে শুরু হবে, নতুন আশা, নতুন স্বপ্ন, আর হয়তো কিছুটা ভালোবাসা। তুমি হাসলেই যেন পৃথিবী আলোয় ভরে ওঠে। মনে হয় সব সমস্যা মুহূর্তে দূরে চলে যায়। সবকিছু ঠিকঠাক